আসসালামু আলাইকুম। এখানে আমি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম একটা তালের রেসিপি। তো আমি কিভাবে তাল রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ। তো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি, এখানে পোলাও চালটা গুঁড়ি করে আমি পানিটা গুলে নিয়েছি। এখানে নিয়েছি আখের গুড়। তো এখানে আমি নিয়েছি নারকেল কোরানো, এখানে নিয়েছি নারকেল বাটা। আমি এখানে নিয়েছি দুধ, 2 কেজি গরুর দুধ নিয়েছি। 2 দিন জ্বালানোর পরে এরকম ঘন হয়েছে। এখান দিয়ে দিচ্ছি আমি এখন আখের গুড়টা। খাওয়ার জন্য যেই রান্নাটা রেডি করব সেই প্রসেসিংয়ে আসছে আজকে। তো আখের গুড়টা দেওয়ার পরে একটু জ্বালাবো। অনেকে চিনি দিয়ে রান্না করেন, পছন্দ করেন, তো আমি এখানে গুড় দিয়ে রান্না করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানোটা। তো এখানে আমি নারকেল কোরানো দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিব। তালটা কিন্তু অবশ্যই পুরা নাড়ার উপরে রাখতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল বাটা। তো যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। তো বাটা নারকেলটা দিলে অনেক টেস্ট বাড়ে, আর এটা খেতেও অনেক বেশি মজা হয়। তো এটা একটু ভালো করে নারকেলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু এটা রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি যে তেজপাতা, দারচিনি, এলাচ। এটা একটু ভালো করে রান্না করে নেব নারকেলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত। এখানে গুড় দেওয়ার কারণে আমার তালের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাই বলে কিন্তু খেতে কিন্তু টেস্ট কম হবে না, খেতে কিন্তু অনেক মজা হবে। তো এখানে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম যে একটু মিষ্টিটা কম হয়েছে। তো এখানে আমি যতটুকু গুড় ছিল অবশিষ্ট ওটুকু দিয়ে দিচ্ছি। তো এখানে আমার একটা তালের মধ্যে আমার হাফ কেজি গুড় লেগেছে। আর এখানে আমি 2 কেজি গরুর দুধ দিয়েছি। 2 কেজি গরুর দুধ কিন্তু বলেছি ঘন করে নিয়েছি। তো ভালো করে গলে যাওয়া পর্যন্ত একটু নাড়ার উপরে রাখবো। আর এটা নাড়ার সময় খুবই সাবধান, এটা পুরা ছিটে পুরো হাতে লেগে যায়। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবার অনেকে লবণ দেন না, পছন্দ করেন না, কিন্তু আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি জিনিসটা লবণ না দিলে আমার ভালো লাগে না। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধটা এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি। 2 কেজি দুধে আমি জ্বালাইয়ে এটাকে আমি 1.5 কেজি করেছি, হাফ কেজির মতো কমিয়েছি। তো পুরো দুধটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে নেড়ে রান্না করতে একটু রান্না হবে, কারণ এখন এটাকে আবার জ্বালাইয়া ঘন করতে হবে। তার সাথে দুধটাও আরও জ্বালানো হবে, আর নারকেলগুলাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তালটাও আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখেছেন কিছুক্ষণ পরে রান্না করতে করতে এরকম ঘন হয়ে গেছে। তো আমার রান্নাটা প্রায় ডান। তো ওই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো আমার তাল রান্নার রেসিপিটা আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার তালটা এরকম অবস্থায় হয়েছে ঠান্ডা হওয়ার পরে। তো এতটা ঘন হয়েছে। তালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায়।
তো এই রান্নার সময় একটু পাতলা পাতলা অবস্থায় নামায় দেবেন।